এটা সব কই ওই তো স্যার আমি আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে জয়েনিংয়ের পরে আর সময় ছিল না, আসতে আসতে আমরা চলে আসছি ইন্দোনেশিয়াতে। 2বার ইন্দোনেশিয়াতে ছিলাম, তারপরে ছিলাম চায়নাতে। চায়নার পরে আর ডংহাই পোর্টে। আমরা এখন ডংহাই পোর্টে। এখানে সৌভাগ্যবশত আসলে লং টাইম করোনার পর থেকে লং টাইম আমাদের শোর বন্ধ, শোর মানে আর কি বাইরে যাওয়া বন্ধ। তো এবার সুযোগ পাওয়া গেছে, আমরা বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি। তো ইনশাল্লাহ আজকে আমরা যাচ্ছি বাইরে। সাউথ কোরিয়াতে এখন প্রচুর ঠান্ডা, নেভির জাহাজগুলো দেখা যাচ্ছে। আর এমনিতে এখানে কিছু নাই, দেখা যাক বাইরে গিয়ে যদি কিছু দেখা যায় এই আর। এখানে এখন টেম্পারেচার আছে দিনের বেলা, এখন সকাল 10টা বাজে। এখন টেম্পারেচার আছে 6 ডিগ্রি বা 5 ডিগ্রির মতো। আমি আমার সুপিরিয়রকে ইনফর্ম করে এখন বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রুপ, আমরা যাচ্ছি একসাথে। আসেন যাওয়া যাক, বিসমিল্লাহ। এখানে দুশ্চিন্তার কিছু নাই, দিবা লাস্টিং চলতেছে। হ্যাঁ, আমাদের শিপ এখন লোডিং চলতেছে, এখনো লাইট শিপ, বেশি লোডিং হয় নাই, এই জন্য জাহাজে এখনো পানির এত উপরে। গাড়ির জন্য ওয়েট করতে হবে। এখন গাড়ি আসলে এখনো 20 মিনিট সময় লাগবে। আমরা ভাবতেছি যে এখন আমরা এমনিতেই হেঁটে হেঁটে চলে যাই। আমরা পোর্ট, কাস্টমস সব কিছু শেষ করে এখন ট্যাক্সি করে যাচ্ছি শপিং মলের দিকে। অলরেডি চলে আসলাম আমরা ট্যাক্সিতে করে। এখন আমরা আসছি ইমার্ট শপিং মলে। দেখা যাক ভিতরে কি আছে, টুকটাক শপিং যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে নিব, তারপর দেখি এরপরে কোথায় যাওয়া যায় নেক্সট ডেস্টিনেশন। চলুন যাই, ভেতরে যাই। তুলনামূলকভাবে দেশের থেকে অনেক বেশি দাম। এটা হচ্ছে পুলিশ স্টেশন, কোরিয়ার একটা পুলিশ স্টেশন, ডংহি এরিয়া দেখা যাচ্ছে ডংহাই পুলিশ স্টেশন। এখানে স্যামসাং এর ছোটখাটো একটা ম্যানুফ্যাকচার এরিয়া হতে পারে স্যামসাং এর। এখন মানি এক্সচেঞ্জ করতে হবে, যাই দেখি মানি এক্সচেঞ্জ করে আসি কোথায় আছে। আমরা ঘুরতে ঘুরতে ব্যাংকের খোঁজ করতে করতে চলে গিয়েছিলাম ইউনিয়ন পরিষদে। এটা হচ্ছে কোরিয়ার ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে দেখি কমিউনিটি ক্লিনিক। এটা হচ্ছে কোরিয়ার কমিউনিটি ক্লিনিক, এই অঞ্চলের আর কি। চলো যাই, আমরা ব্যাংক খুঁজতেছি মানি এক্সচেঞ্জের জন্য। ব্যাংকের ভেতরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য আগে থেকেই পাওয়ার সেট করা কিছু চশমা রাখা আছে। হ্যাঁ, তাদের যেন সমস্যা না হয়। তাহলে হয়ে যাবে।
The North Face authorized dealer. এখানে একটা জিনিস বারবার মনে হচ্ছে, আসলে এদের পরিবেশের মধ্যে সবই ঠিক আছে, রাস্তাঘাট একদম ঝকঝকে চকচকে, কোনো প্রবলেম নেই, কোনো ময়লা আবর্জনা নাই, কোনো ধুলাবালি নাই, তারপরেও বাতাসে কেমন জানি একটা বাজে গন্ধ। হ্যাঁ, যেখানেই যাই কেমন জানি একটা বাজে গন্ধ লাগে। কোনো দোকানে বা কোনো খাবার দোকানে গেলে সেটা তো বাদই দিলাম, কিন্তু এমনি বাইরেতেও কেমনই জানি একটা স্মেল। আইফোন 16e কোরিয়াতে দাম কত পরে হিসাব করে বলতে হবে। এখন আমাদের মোটামুটি এদিকে ঘোরাঘুরি শেষ, মার্কেটিং হালকা পাতলা যা যা কেনা দরকার কিনে ফেলেছি। এখন দেখি ট্যাক্সি করে কোনো ভালো একটা জায়গায় ঘুরতে যাওয়া যায় কিনা, দেখি কি হয়। ওদিকে খুব সুন্দর কিছু জায়গা আছে, দেখি ওদিকে যাওয়া যায় কিনা। আগে ট্যাক্সি ঠিক করি। করে ফেলেছি, এখন আমরা রওনা হব। এখন আমরা যাচ্ছি মোরোংবা ভ্যালি। মোরোংবা ভ্যালি যাচ্ছি আমরা। সব গাছগুলা মরা না, আসলে পাতা নাই। হ্যাঁ, পাতা আগামী 2 মাসের মধ্যে হবে আর কি। মে জুন হচ্ছে এখানকার জন্য কি বলে বসন্তকাল। মে আর জুন হচ্ছে কোরিয়ার জন্য বসন্তকাল। এই রাস্তাঘাট এগুলো সব আসলে পাহাড় কেটে করা। হ্যাঁ, পাহাড়ের মতো ঢালু, পাহাড়ের মাঝখান থেকে এরকম হঠাৎ করে রাস্তা। চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। জায়গাটা এতটাই সুন্দর, আসলে সামনাসামনি না দেখলে বলা যাবে না, বোঝায়। খুবই সুন্দর লাগতেছে। এগুলো সব ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট, সব স্ট্রিট ফুড, ট্র্যাডিশনাল ড্রাইভ, ড্রিঙ্কস। এখানে তো নর্মালি মানুষজন সন্ধ্যার পরে ড্রিঙ্কস করে। এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল শপ, হাতের কারুকাজ করা, অনেক কিছু দেখা যাচ্ছে, খুব সুন্দর। ইফতারের সময় হলে তখন আমরা ড্রিঙ্কস নিব, খাবার দাবার নিব। আসলে এই সব দোকানগুলা জমেই ওঠে সন্ধ্যার পরে। হ্যাঁ, যার কারণে এখন সব বন্ধ। বরফ জমে আছে, নর্মাল বরফের মতো, কিন্তু এত ঠান্ডা লাগে না। রমজান মাস, এখন অলরেডি সময় যা হয়েছে, আমাদের আসলে জোহরের নামাজের রক্ত অলরেডি চলে যাওয়ার মতো অবস্থা। আমরা চেষ্টা করবো এখন জোহরের নামাজটা পড়ার জন্য। ঝর্ণার পানির শব্দ শোনা যাচ্ছে, কল কল শব্দ শোনা যাচ্ছে। আসলে ঝর্ণা না, বরফ গলে গলে পড়তেছে আর কি। বরফ গলা নদীর পানি। এখন যেহেতু পানির আর কোনো সোর্স নাই, তো এটা দিয়ে কাজ চালাইতে হবে আপাতত। চলুন যাই দেখি। এদিকে ঘন জঙ্গল, একদম পুরোটা জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে বরফ জমে আছে এখনো। সবাই হাইকিং করতে আসে এইদিকে। আশেপাশে আরো অনেকে আছে। ওই আমার পিছনে 2 জন, ওরা পিছে পড়ে গেছে, আসতে থাকুক, আমরা সামনে আগাইতে থাকি।
এমন একটা পরিবেশ প্রতিদিন দেখা যায় না। এখানে কি লেখা আমি আসলে সঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছে কোনো স্মৃতি ফলক। নো এন্ট্রির সাইন নেই, তাই আমরা এদিক দিয়ে নামবো। বরফে পাড়া দেওয়া যাবে না, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আমি ওখানে কয়েকবার প্রায় পরেই যেতে নিছি, তো বরফে পা দেওয়া যাবে না। এই মাশাআল্লাহ। في القلب تلالا لا نرضي الناس بنا لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى كن أنت تزداد جمالا السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নামাজ শেষ করলাম। আল্লাহ, খুবই ভালো লাগতেছে। পরিবেশটা আসলে এতটাই সুন্দর যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পানিটা এতটাই ঠান্ডা যে জমে যাওয়ার জন্য অল্প কিছুক্ষণই যথেষ্ট। পানির শব্দে হয়তো কিছু শোনা যাচ্ছে না, তবে আসলে এই ঠান্ডার মধ্যে নিজের ফিলিংসটাকে ব্যক্ত করার মতো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তারপর সকালবেলা সেই সেহরি খাওয়ার পরে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে বের হয়ে গেছিলাম জাহাজ থেকে, তখন বের হয়েছি। এখনও এইভাবেই চলতেছে, ঘুরতেছি। ও আল্লাহ, খালি পায়ে এভাবে কখনো বরফে হাঁটা হয় নাই। খালি পায়ে বলতে কি, আসলে জুতা পায়ে দিয়েও কখনো হাঁটি নাই। ভালো লাগতেছে, এই ফিলিংস আসলে অন্যরকম একটা ব্যাপার। এটা আসলে বলে বোঝানোর মতো না ব্যাপারটা। এই যে এইখানে ব্যাপারটা খুবই ডেঞ্জারাস। এই যে পানি গলে গলে যাচ্ছে, তার মানে নিচেরটা ফাঁপা, পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আল্লাহ, চারপাশটা একবার দেখলে মনে হয় যে আমরা যে কোথায় আসছি। আসলে এই জিনিসটা না বোঝালে, না দেখালে ভালো করে আসলে বোঝানো সম্ভব না।
জানি না জীবনে আর কখনো এখানে আসা হবে কিনা, হবে না, আসলেই হবে না। তবে এই সৌন্দর্য জীবনে ভোলার মতো না, সারা জীবন মনে থাকবে। চলুন আবার রাস্তার দিকে যাওয়া যাক। দিনের আলো যখনই আস্তে আস্তে কমে আসতেছে, একই সাথে আবার দেখতেছি ঠান্ডাও বাড়তেছে। শীতটা এমন তীব্র তীব্র লাগতেছে যেটা আসলে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। সন্ধ্যার পর থেকেই মনে হয় শুরু হয়, সন্ধ্যার পর থেকেই এখানে বরফ পড়া শুরু হয় আর কি। সারা রাতে যে পরিমাণ বরফ পড়ে আর দিনের বেলা যতটুকু রৌদ্রের আলো আসে তাতে বাকি যতটুকু গলে আর এই যেভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়। এই যে শুধু এক পাশে না, এই পাশেও আছে, এই পাশেও দেখা যাচ্ছে আরো ছোট ছোট অনেকগুলো জলপ্রপাত দেখলাম এই পাশ ও পাশ দিয়ে, ওই যে দেখা যাচ্ছে। এ আর এক সৌন্দর্য। সামনে এখানকার ঐতিহ্য কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। আসলে এগুলো মেবি রিসোর্ট, সঠিক ধারণা নেই। পাহাড়ের দিকে একটু উঠি। এই পাশটা আসলে এইদিকে উঠলে সৌন্দর্যটা আরেক দিক দিয়ে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এই পাশ থেকে এই পাহাড়টা একদম ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, তখন বোঝা যাচ্ছিল না, তো এখন একদম সামনে থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে থাকে হয়তো, এতক্ষণ তো টুরিস্ট স্পট হাবিজাবি এগুলো দেখলাম, তো আমার মনে হয় আর কি বাসা হতে পারে, আই এম নট শিওর। দেখুন বাড়িটা নর্মালি আমরা চাইনিজ মুভি বা সিনেমাতে যেরকমটা দেখি ঠিক হুবহুব সেরকম। আমরা কিন্তু নিচে থেকে অনেকটা উপরে চলে আসছি। এখানে পুরো গাছের মানে একদম গাছ না কেটে পুরোটা গাছ একটা একটা করে সিলিংয়ের মতো করে দেওয়া হয়েছে। এমনি তো মোবাইলের ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে না, একটু চিকন লাগতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অনেক বড়। হ্যাঁ, প্রত্যেকটা আর্ট সুন্দর করে করা। পাশেও সেম। আমার মনে হয় ওই ওপরের যে লম্বা লম্বা শিরগুলা বানাইছে এগুলা মেবি বাঁশের হতে পারে অথবা বাঁশের না হতে পারে, দেখতে বাঁশের মতো লাগে আর কি। যে অবস্থা, ওয়াটার হিটার গিজার না থাকলে তো সম্ভবই না। আর স্যামসাং এর দেশ কোরিয়া, তো ম্যাক্সিমাম সব জায়গায় স্যামসাং আর এলজি ছাড়া কোনো কিছু চলে না ইলেকট্রনিক্সের দিক থেকে। এখানে চালের প্রত্যেকটা টাইলসের মধ্যে কিছু একটা লেখা আছে, এটা আমার পক্ষে পড়া সম্ভব না, তবে লেখা তো আছে। ও কি জায়গা! চলুন আরো উপরে উঠা যাক। উপরে যত উঠতেছে আস্তে আস্তে ঠান্ডা আরো বেশি বাড়তেছে। হচ্ছে এখান থেকে বের হওয়ার সময় আমরা আসরের নামাজটা পড়ে নিব রাস্তায়। আসরের নামাজটা পড়ে কোনো একটা জায়গায়, মানে এত সুন্দর জায়গা, কোনো এক জায়গায় আর কি আমরা প্ল্যান করব যে ইফতার করার জন্য। ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে তারপরে আশেপাশে যদি আর কোনো জায়গা থাকে ঘোরার জন্য বা রাতে কোনো হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে ব্যাক করার চেষ্টা করবো জাহাজে। নামতেও একদম কেমন লাগতেছে, মানে পায়ের ব্রেক দিতে হচ্ছে। হ্যাঁ, পায়ে ব্রেক পড়তেছে যে এই জিনিসটা হয়তো ফোনে বোঝা যাবে না, বাট হয়তো এভাবে একটু দেখলে বোঝা যেতে পারে। হ্যাঁ, কাঠ দিয়ে এত সুন্দর বাড়ি কেমনে বানায়, ডিজাইন গুলা দে
সব কাঠ ভেতরে সব কাঠ। আচ্ছা জানি না সঠিক, হতে পারে কোনো উপাসনালয় বা আদার্স কোনো। তাদের কোনো দেবতা কিনা আমার কোনো ধারণা নেই, তবে আছে 4টা এখানে। ওর সামনে দেখি ওখানে ফুল টুল দিয়ে সাজানো, হতে পারে এরকম কোনো কিছু। হবে ট্র্যাডিশনাল কিছু। এখানে কি লেখা আছে ট্রান্সলেশন করে তারপরে বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ, একটা উপাসনালয়। এখানে সন্দেহটা কিভাবে বুঝলাম, ব্যাপারটা সন্দেহটা কেটে গেল। ওখানে একটা ড্রাম আছে, সাথে একটা ঘন্টাও আছে, দেখা যাবে কিনা আমি জানি না। ওখানে দেখা যাচ্ছে একটা ড্রাম আছে প্লাস একটা ঘন্টাও আছে। ঘড়ির কাঁটায় এখন অলরেডি সময় 5টা বেজে গেছে। তো আমরা এখানে আসরের নামাজ আদায় করে নিলাম। আসরের নামাজ শেষ করে আসলে সারা জীবন এখানে আর আসবো না, কখনো আসবো কিনা তাও জানি না। তবে এই জায়গাটার কথা সবসময় মনে থাকবে। আর যেহেতু ভিডিও করে নিয়ে গেছি, বা এটা আসলে সোশ্যাল মিডিয়াতে যদি থাকে তাহলে তো সারা জীবন স্মৃতি হিসেবে থাকবেই, এটা একটা ব্যাপার। যাই দেখি, এখন সামনের দিকে যাচ্ছি। আবার দেখি সামনে এখন আমাদের জন্য ইফতারির জন্য কি কি নেওয়া যায়, ওগুলা নিয়ে আমরা একটা জায়গা ঠিক করব যেখানে বসে আমরা ইফতার করতে পারবো ইনশাল্লাহ। যাই দেখি সামনের দিকে আগাই। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার পাশে একটা জিনিস চোখে পড়লো। এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের কষন বা ই তো আছেই। এখানে এই বক্সটা কিসের জন্য সেটা আমি জানি না, লিঙ্ক ওপেন যাই হোক হোয়াট এভার। কিন্তু এই পাশে দেখেন আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে বিভিন্ন ধরনের বই রাখা আছে। এখন পারপাসটা তো এটাই হওয়ার কথা। এখানে কোরিয়ানামিকা, হ্যাঁ, বিভিন্ন ধরনের বই আছে। অবশ্য মানে এখানে সময় কাটানোর সময় যদি কেউ এসে পড়তে চায় পড়তে পারে। মেবি এইটাই পেন পারপাস রাখার। মুসলিম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট ইন কোরিয়া। হ্যাঁ, পাও এই জিনিসটা তো যাই হোক, এই বইটা দেখে ভালো লাগলো। আর এই আইডিয়াটাও খুবই দারুণ। হ্যাঁ, আজকের এই সাইড ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি আবার সেই শপিং মলে, শপিং সেন্টারে যাই। শপিং সেন্টারে গিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করব, ইফতার করব, তারপরে আবার জাহাজের দিকে রওনা দিব ইনশাআল্লাহ। হ্যালো স্যার। হ্যালো, নি হাও মা। ওদি কাকা। হ্যাঁ ওদি কাকা। কাকুর আইডি কার্ড যা গাড়িতে লাগানো আছে। ওদিকে ক্যামেরা দেখি কতগুলা, ড্যাশ ক্যাম, পিছনের ক্যাম, সামনে ক্যাম, পিছনের প্যাসেঞ্জারদের ক্যাম, আমার ক্যাম। বাপ রে বাপ, কি একটা অবস্থা। অলরেডি ইফতারের সময় হয়ে গেছে, তাই আমরা শপিং মল থেকে হালকা পাতলা খাবার দাবার কিনে নিয়ে ইফতার শুরু করে দিছি। কলা, ফ্রুটস, সফট ড্রিঙ্কস, পানি, যা কিছু পাইছি আর কি এখানে। ইফতার করার পরে অল্প কিছু শপিং করলাম। শপিং শেষ করে এখন জাহাজে ব্যাক করার পালা। চলুন যাওয়া যাক। সব কাউন্টার দেখা যাচ্ছে বন্ধ। আমাদের ফিটার সাথে যে বাজার করছে, বাজারের তো অবস্থায় সে হাঁটতেছে না। চলুন দেখা যাক কি অবস্থা। আমরা যাই, পেমেন্ট করতে হবে। ফাইনালি আজকের শোর আমরা শেষ করলাম। শেষ করে আমরা জাহাজে ব্যাক করতেছি। শপিং মোটামুটি ভালোই হয়েছে। করার পরে এখন যাচ্ছি। টেম্পারেচার একদম 5-6, ঠান্ডায় আসলে এমন শীত পড়ছে যে আসলে কি বলবো, কাকার ডায়লগটা দিতে পারলাম না, সরি। শীতের জন্য আমরা দাঁড়াতে পারছি না, হাঁটতেছি আর কি। যাক, এখন আমরা পোর্টের ভেতরে, আমরা আমাদের শিপের দিকে যাচ্ছি। সবাই কাঁপাকাঁপি অবস্থা। রাস্তায় কপাল ভালো কেউ আমাদের আটকায় নাই ডাকাত বলে, কারণ আমাদের দলের 2 জন সদস্যর অবস্থা টুপি পরে, মানকি টুপি পরে অবস্থা খারাপ।
প্রচুর শব্দ। পোর্টের ভেতরে নর্মালি যেসব গাড়ি ঘোড়া চলে এই জন্য আর কি। এদিকে একটা শিপ লোডিং চলতেছে, ওই আমার বন্ধু হাত নাড়তেছে, তার যে অবস্থা সে তো কাপাকাপি করে পড়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ, ওই আমাদের শিপ দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, আমরা এখন ওখানে যাব। আর যেতে এখন মোটামুটি হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট যেতে হবে। পোর্ট অনেক বড়, তারপরেও সন্ধ্যা 7টার পরে এখানকার পোর্টের ভেতরে যেসব গাড়ি সার্ভিস থাকে, আই মিন গেট থেকে গাড়ি শিপ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সার্ভিসটা অলরেডি বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের হেঁটে যেতে হচ্ছে। আমরা অলরেডি চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের শিপের কাছে। লোডিং চলতেছে, ড্রাফট এখনো আছে 6 মিটার। দেখা যাক আর কতদিন লাগে, মেবি আরও 2 দিন লাগবে লোডিং কমপ্লিট হতে। ওই যে লোডিং হচ্ছে, এই বেল্ট কনভেয়ার বেল্টে করে আমাদের কার্গো আসতেছে, কার্গো এসে এখানে লোডিং হচ্ছে। এ হচ্ছে আমার শিপ, চলে আসছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেল, রোজাটাও ভালো গেছে, কষ্ট হয় নাই, আল্লাহর রহমত ছিল। এই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ বাকি দিনগুলো যেন ভালো করে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, সেফলি কাজ করতে পারি। আর দেখা হবে আবার কোনো অন্য নতুন ভিডিও নিয়ে। চেষ্টা করব নতুন কোনো কন্টেন্ট রেডি করার জন্য। আসলে সময়ের অভাবে অনেক কিছু করা হয় না, কন্টিনিউ করতে পারি না। সবাই দোয়া করবেন। তো যাই, ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।